শব্দের মাঝে যদি দন্ত স থাকে যুক্ত অবস্থায় তুলে দাও, তুলে দিয়ে সে জায়গাতে বিসর্গ বসাও। দন্ত স পেয়েছি, তুলে দিলাম, বিসর্গ বসালাম। বাকি কি আছে? বাকি আছে পর, পর, নস্কর। দেখো নমস্কার, প, নম যোগ কি, সরি, নম, সরি, বিসর্গ যোগ কি, কার। দেখো দন্তস্ব কোথায় হবে আর মূর্ধন্য কোথায় হবে এটা কিন্তু আমি গতদিনই ক্লাসে বুঝিয়েছি, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে কোনো আর কথা নাই, আলাপ নাই। পুরস্কার, দেখো যে দন্ত যুক্ত স, তুলে দিলাম, বাকি আছে তাই। তিরস্কার, এই যে দন্ত স, তির যোগ কি, কার, তিরস্কার। তেজস্ক্রিয়, দেখো এই যে দন্ত স, তে, যোশ, বাকি কি আছে, প্রিয়, শেষ। নিস্তেজ, দন্ত স আছে, নি যোগ কি, তয়গার বর্গীয় জ, তেজ। নিস্তার, এই যে দন্ত স, যুক্ত অবস্থা, নিস যোগ কি, তার। মনস্তুষ্টি, দেখো দন্ত স আছে, মন যোগ কি, তুষ্টি। বুঝছি না বুঝিনি? এই সবাই বুঝছি? এটা কি সবাই বুঝছি? অনেক সহজ না? অনেক সহজ কিনা? বলো বলো, সবাই বলো, সহজ কিনা? অনেক সহজ। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। এগুলো একটু সন্ধি বিচ্ছেদ করে ফেলো। এই শব্দগুলোর একটু সন্ধি বিচ্ছেদ দ্রুত করে ফেলো। দেখি তোমরা কি সন্ধি বিচ্ছেদ করো। ফার্স্ট একটু উত্তর করবে, ঠিক আছে? চেষ্টা করো সবাই। আচ্ছা, ওকে, অনেকে লিখছো অনেকে লিখছো না, যাই হোক, তোমাদেরকে তো আমি জোর করে লিখাতে পারবো না। আচ্ছা, দুইজন লিখেছো, আচ্ছা, একটু মিলাও। দেখো শব্দটা হলো নিস্তব্ধ, লক্ষ্য করো, নিস্তব্ধ, সন্ধি বিচ্ছেদ কি হবে, স্তব্ধ। অন্তস্থ, দুস্থ, মনস্থ, নিস্পন্দ, বক্ষস্থল, নিঃশ্বাস,
নভস্থল। আচ্ছা, দেখো আমি এই জায়গায় সন্ধি বিচ্ছেদ লিখলাম, ঠিক আছে। অনেকের এখন মাথা ঘুরতে পারে যে এরকম কেন হলো, দন্ত সদ যুক্ত অবস্থায় ছিল, তালব্য যুক্ত অবস্থায় ছিল, কিন্তু ওগুলো থেকে গেল, তারপরে আবার বিসর্গ হলো, তাই না? আচ্ছা, দেখো একটা শব্দ মনোকষ্ট, এই শব্দটা সন্ধি বিচ্ছেদ তোমরা কিভাবে করবা? মনোকষ্ট, দেখো তো শব্দটার মাঝে বিসর্গ আছে, বিসর্গযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করা খুব সহজ। বিসর্গ পরে জাস্ট একটা প্লাস দিয়ে দিবা, সেটা সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে, ঠিক আছে। মনোকষ্ট। আচ্ছা, একই ভাবে দেখো এই যে এইখানে যে শব্দগুলো ছিল, এই শব্দগুলো সবগুলোর মাঝখানে একটা করে বিসর্গ ছিল। দেখো একটা শব্দ লিখছি নিঃশ্বাস, তোমরা কিন্তু শব্দটা এরকম দেখেছো, কোথাও না কোথাও দেখেছো, কিন্তু মজার বিষয় হলো এই জায়গাতে নিঃশ্বাস শব্দের মাঝে বিসর্গ দিলে যা উচ্চারণ হয়, বিসর্গ না দিলেও সেম উচ্চারণই হয়, অর্থাৎ উচ্চারণের কোনো পার্থক্য হয় না, কোনো তারতম্য হয় না। এই তারতম্য না হবার কারণে এই জায়গায় আমাদের বিসর্গ দিতে হয় না, কিন্তু শব্দের মাঝে বিসর্গ আছে, আগে থেকে আছে, যে কারণে এই বিসর্গযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদের পর ক্ষেত্রে বিসর্গের পরে একটা করে যোগচিহ্ন দিয়ে দিতে হয়। অর্থাৎ কেন, লক্ষ্য করো, আমি বলছি যে আমরা এইরকম করি, যেমন দেখো বলছি দুঃখ, দেখো তো দুঃখ, এর উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় দুঃখ করে খো, দুঃখ। কিন্তু যখন এই যে মাঝখানে যখন বিসর্গটাকে বাদ দেই, তখন উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় দুঃখ, দুঃখ হয়, দুঃখ কিন্তু হয় না। অর্থাৎ বিসর্গ আছে শব্দের মাঝে, এই জায়গায় বিসর্গ প্রভাবিত করছে, কি প্রভাবিত করছে? বিসর্গের পরে যে ব্যঞ্জনটা আছে তার দ্বিতীয় উচ্চারণ করাচ্ছে। কিন্তু এই সকল শব্দের ক্ষেত্রে এদের মাঝে বিসর্গ থাকলেও কোনো প্রভাব থাকে না, যে কারণে এই শব্দগুলোর মাঝে বিসর্গটাকে বাদ দেওয়া হয়েছে, বা এই বিসর্গটাকে আমরা লিখি না। হ্যাঁ, এই জন্য এর মাঝখানে আহ একটা বিসর্গ সন্ধি বিচ্ছেদ করার সময় একটা বিসর্গ নিয়ে আসবো। যেমন এই যে দেখো এই পাশে আমি সুন্দর করে লিখে দিয়েছি নিস্তব্ধ, এটা আসলে মূল শব্দটা ছিল এরকম, অর্থাৎ একটা বিসর্গ ছিল, কিন্তু উচ্চারণ না হওয়ার কারণে শব্দের মধ্যে আমরা বিসর্গ লিখিনি। অন্তস্থ বিসর্গ ছিল, দুস্থ বিসর্গ ছিল, মনস্থ বিসর্গ ছিল, নিস্পন্দ, বক্ষস্থল, নিঃশ্বাস, নভস্থল, অর্থাৎ প্রত্যেকটা শব্দের মাঝে একটা করে বিসর্গ আছে। আর বিসর্গযুক্ত শব্দে কি করব? বিসর্গের পরে একটা প্লাস দিয়ে দেব, কাজ শেষ, কেল্লা খতম। কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো সবাই? হ্যাঁ সবাই বুঝছি? সবাই বুঝেছি কি? একটু কমেন্ট করি। দেখো এখানে আমি কিছু শব্দ নিয়ে আসছি, এই শব্দগুলো তোমরা সন্ধি বিচ্ছেদ করো। দেখো প্রত্যেকটা শব্দের মাঝে কি আছে? বিসর্গ আছে। তাহলে একটা কাজ করো, এই নিঃসঙ্গ এর বিসর্গ সন্ধি বিচ্ছেদ কি হবে? এই যে বিসর্গ, বিসর্গ পর একটা যোগ দিয়ে দিব, তারপরে কি লিখবো? সঙ্গ। একইভাবে মনোপুত বিসর্গ পরে আলাদা, আলাদা করে দিচ্ছে, জাস্ট আলাদা, বিসর্গ পরে আলাদা, বিসর্গ পরে আলাদা, 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 ঠিক আছে। এগুলোতে সরাসরি বিসর্গ আছে, ওই শব্দগুলোতে বিসর্গ নেই, পার্থক্য এতটুকুই। ওকে সবাই বুঝছি? আচ্ছা বুঝছি। ওকে, তাহলে আমরা একটু আগে বাড়ি।